গতকাল হঠাৎ করেই ভাবলাম যে আমার লুকটার একটুখানি পরিবর্তন দরকার। তার জন্যই একেবারে আমার পছন্দের যে পার্লার রয়েছে সেখানে কিন্তু ছুটে গিয়েছিলাম বিকাল বিকাল। একেবারে রেডি হয়ে, এটা কিন্তু আমাদের এখানকারই একটা খুব ভালো ফ্যামিলি সেলুন, দ্য প্রাইম। এখানকার কাজও কিন্তু খুব ভালো। চলুন আপনাদের সাথে এই ছোট্ট মিনি ব্লগে পুরোটাই কিন্তু শেয়ার করব। একেবারে রেডি হয়েই চলে এসেছিলাম, আর আমি কিন্তু চুলে হাইলাইট কালারই করব। হ্যাঁ, তবে এই বছর কিন্তু আর গোল্ডেন কালার করব না, ওয়াইন রেড করব। এই যে L89 এই কালারটাই কিন্তু হবে। যাওয়ার পর কিন্তু সাথে সাথেই আমার চুলটা খুব ভালো করে ওয়াশ করা হয়েছিল, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তারপর কিন্তু এখন হেয়ারে ড্রাই করা চলছে। আর সত্যি কথা বলতে গেলে চুলে যেহেতু আমার ন্যানোপ্লাস্টিয়া করা রয়েছে, তার জন্য না চুলে একটুখানি ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার করে চুলটাকে যখন সুন্দর করে ড্রাই করা হয়, এত সুন্দর হয়ে যায় দেখুন, মনে হচ্ছে যেন চুলটা সদ্যই কিন্তু স্ট্রেটনিং করিয়েছি। আর এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালারটা দিয়েই কিন্তু হেয়ার কালারটা হবে। তবে আমি বলেছিলাম যে কালারটা একটুখানি লাইট করে করতে, আর এই হচ্ছে প্রোডাক্টটা। আমি কিন্তু কালারটা খুব একটা বেশি ডিপ করতে বলিনি, এটাই কিন্তু আমার ডিম্যান্ড ছিল। আর এই যে কালারটা আমি করিয়েছি ওয়াইন রেড, এই কালারটা না 2 থেকে আড়াই মাসের বেশি কিন্তু স্টে করে না। তা সত্ত্বেও কিন্তু আমি এই কালারটাই করালাম, যেহেতু আমার এই কালারটা কিন্তু আগে অলরেডি করা ছিল, আর এই কালারটা কিন্তু আমার বেশ একটা পছন্দের কালার। কিন্তু যখনই এই সেলুনে যাই, এ দাদাকে দিয়ে কিন্তু সার্ভিস নেওয়ার চেষ্টা করি। এ দাদার কিন্তু হাতের কাজ প্রচণ্ডই ভালো। এর আগে আমি চুলে ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স, এমনকি আমি মাসে একবার করে হলেও, আর কোনো মাসে হয়তো সময়ের জন্য হয়ে ওঠে না, গ্যাপ পড়ে যায়, কিন্তু আমি 2 মাস কি আড়াই মাস অন্তর অন্তর কিন্তু চুলে হেয়ার স্পা করি। তখন কিন্তু আমি এই দাদার কাছ থেকেই করাই। আপনাদের সাথে আগে অলরেডি ব্লগে, মিনি ব্লগে কিন্তু শেয়ার করেছি। যাই হোক, কালারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটা ফুট ম্যাসাজ নিচ্ছিলাম, যেটা কিন্তু হেয়ার কালারের সাথে একদমই ফ্রি, আর যেটা আমার প্রচণ্ডই আর কি পছন্দের। তারপর বেশ কিছুক্ষণ থাকার পর কিন্তু হেয়ারটাকে ওয়াশ করা হলো। আর অনেকটা না রাত করে গিয়েছিলাম, তার জন্য একটু তাড়াহুড়োও আর কি করছিলাম। তো আমার ফাইনাল রেজাল্টটা কীরকম হলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। হেয়ারটা ওয়াশ করা হয়ে যাওয়ার পর কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, তার জন্য হেয়ারটা ওরা দুজন মিলেই দেখুন কি সুন্দর করে ড্রাই করে দিচ্ছিল। তো আমি বললাম যে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, একটু তাড়াহুড়োর দরকার ছিল আমার। আর হেয়ার কালারটা দেখুন কতটা ভালো এসছে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু হেয়ারটাও সামান্য ট্রিম করিয়েছিলাম, আর হেয়ার স্প্রেটা দেওয়ার পর দেখুন হেয়ারটা এতটা শাইন হয়েছে না, বলার মতো না। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই কিন্তু এটা লাইক কমেন্টস করে আমাকে একটু মোটিভেট করে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। চলুন দেখা হবে আবার একটি মিনি ব্লগে।